This is brand of Tecno. ফোনের দাম যেখানে আকাশ ছুঁই ছুঁই, ফোন লঞ্চ করাই যেখানে বন্ধ করে দিয়েছে, সেখানে টেকনো বৃদ্ধ আঙুল দেখিয়ে ফোন লঞ্চ করেই যাচ্ছে। একটু কম বাজেটে ফোন কেনাই যেখানে দেয়, সেখানে টেকনো আবার লঞ্চ করে দিল এই ফোনটা। দিস ইজ আ টেকনো স্পার্ক 50 প্রো। কালার হুবহু মিলে গেলেও ডিজাইনে যে ভালো রকম পার্থক্য আছে তা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে এই ফোনের চুল ছেঁড়া বিশ্লেষণ করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজেটে ফোনটা কেমন, কাদের জন্য এটি, কিংবা এই ফোনের মধ্যে কি কমতি রয়েছে, ভালো দিক খারাপ দিক, ইচ অ্যান্ড এভরিথিং। তাই বলি ভাই, পুরো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই ফোন সম্পর্কে জানার জন্য। আর কোনো ভিডিও দেখতে হবে না আশা করি। এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে আপনারা বর্তমান বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যার একটা হলো ইন্ডিগো ব্লু অ্যান্ড ডাইনামিক অরেঞ্জ, এবং 128 128 জিবির ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে বর্তমানে আপনারা অ্যাভেলেবেল পাবেন। দামের বিষয়টা একটু পরেই বলি, আগে এই ফোনের ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সামনে উপস্থাপন করি। ফোনটার রেয়ার প্যানেলে ক্যামেরা বাম্পের মতো আছে, যা ইগনোর করতে পারলে এই ফোনটা এই বাজেটে আপনার কাছে সেরা ফোন, মানে সেরা ডিজাইনের ফোন হতেও পারে। তাছাড়াও ফোনটার পিছনে ম্যাট ফিনিশ, যার কারণে হাতের ছাপ খুব একটা বসে না বললেই চলে। পুরা ফোনটা প্লাস্টিক বিল্ডের হলেও হাতে ধরে খুব একটা আরাম পাওয়া যাবে, মানে হ্যান্ড ফিল খুব বেশি ভালো, মানে ফোনটা হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল দেবে। তাছাড়াও এই ফোনটা 6 মিটার পানির নিচে আপনারা চুবিয়ে রাখতে পারবেন। IP68 এবং IP69 এর ওয়াটার রেজিস্ট্যান্স আছে। SGS 5 স্টার এর ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেট আছে, যার কারণে আমার মনে হয় ফোনটা ভালোই শক্তপোক্ত হবে। টুকিটাকি হাত থেকে পড়ে গেলে কোনো দাগ, স্ক্র্যাচ বা ডিসপ্লে চলে যাওয়া এই হিস্ট্রি হয়তো বা থাকবে না এতে। তাছাড়াও এই ফোনের সব থেকে ভালো দিক হলো এই ফোনে রয়েছে গুগল AirPlus-এর সার্টিফিকেট, যা 3 মাসের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। এই ফোনটা দিয়ে গুগল, জিমেনাই অনায়াসে 3 মাসের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে ন্যানো ব্যানানা 2, ইমেজ ক্রিয়েটিং, ইমেজ এডিটিং এর মতো ভালো কাজ করতে পারবেন, মানে আপনারা তো জানেনই। তো এইবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। 6.78 ইঞ্চ HD প্লাস LCD ডিসপ্লে, যা আপনাকে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট অনায়াসেই পুশ করতে পারবে। শুনতে খারাপ হলেও শোনাই লাগছে যে এখানে HD প্লাস ডিসপ্লে। এখানে আমাদের আশা থাকতোই ফুল HD প্লাসের। আমার মনে হয় এটি একটি দুর্বল পয়েন্টে হলেও আমরা দুর্বল পয়েন্ট বলতে পারছি না। বর্তমান সময়ের র্যাম রম চিপসেটের যে দাম, সেখানে ফুল HD এখানে আমরা 40,000 টাকা খরচ করে পাই না, সেখানে এই ফোনে কিভাবে পাবো? এখানে তারা প্রোভাইড করছে 400 নিটস পিক ব্রাইটনেস যে খুব ভালো তাও বলতে পারছি না, বাট ইনডোরের যদি খুব ভালোভাবে পারফরমেন্স করে তাও আউটডোরে কিন্তু খুব ভালো পরিমাণে স্ট্রাগল করতে হয়। ডিসপ্লের বেজেলটা বেশ মোটা, ফোনটা হাতে নিলে বেজেলের দিক আমার মনে হয় সব থেকে আগে চোখে পড়বে। এবং বলতেই হচ্ছে যে ডিসপ্লে বড় সড়ো হওয়ায় গেমিং, কন্টেন্ট ক্রসিং এর কাম খুব ভালোভাবেই চলে যাবে। কালারের কোনো ঘাটতি পায়নি, কালার শিফটিং, কালার ব্লুমিং এইরকম কোনো ঘাটতি পাওয়া যায়নি এখানে, বাট ভালো রকম কালারই এখানে প্রোভাইড করতে পারবে। এবং এখানে ব্যবহার করা হয়েছে পাঞ্চল কাটার, যা এই বাজেটের অবশ্যই দেখবো, বাট পাঞ্চল কাটার ঠিকঠাক পজিশনেই আছে এবং বেশি মোটাও না, বেশি চিকনও না। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100। র্যামের দাম অনেক বেশি হওয়ার কারণে এই চিপসেটটা নিয়ে আমরা সমালোচনা করতে পারছি না, এবং আমরা সকলে জানি এইটি একটি পরীক্ষিত চিপসেট এবং ভালোই। UFS 2.2 LPDDR4X র্যাম বর্তমান সময়ে এই বাজেটের এই ফোনের এই চিপসেটটা ভালো একটা দিক, এবং মাল্টিটাস্কিংয়ে ভালো একটা রেজাল্ট দিচ্ছে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রান করছে। এই ফোনের আমরা অন্তত বেঞ্চমার্ক সব কিছু টেস্ট করেছি, যার আউটপুট আমরা স্ক্রিনে প্রোভাইড করে দিচ্ছি। গেমারদের জন্য এটি একটি ব্যালেন্স দিক হতে পারে। ফ্রি ফায়ার হাই গ্রাফিক্সে খেলা যাবে এবং PUBG 90 FPS-এ খুব ভালোভাবেই খেলতে পারবেন। এবং আপনি যদি লং টাইম ধরে গেমিং করেন তাহলে এই ফোন ভালো রকমের হিট হয়।
অলরাইট, এখন কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে। ক্যামেরার কথা বলতে হলে রেয়ারে আছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল। আমার মনে হয় ক্যামেরার দিক থেকে এই ফোনটা এই বাজেটে অনেক পিছিয়ে থাকবে। যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলো এই রকম বাজেটে 2টা করে লেন্স দিচ্ছে, সেখানে এই ফোনটা একটা লেন্সই আমাদের প্রোভাইড করছে। বাট ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, ভালো কালার, ভালো শার্প আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। পোর্ট্রেট কোয়ালিটি ডিসেন্ট, এই বাজেটের এই ফটোগুলো আমরা আশা করতেই পারি। বাট এই বাজেটের এই ফোনের যে ছবিগুলো দিচ্ছে তা আমরা মানে ডেলি লাইফে তো ভালোভাবে ইউজ করতে পারবো, বাট আমার মনে হয় না খুব ভালো একটা আউটপুট আমাদেরকে দিচ্ছে। বাট যা দিচ্ছে এনাফ। 6000 mAh এর ব্যাটারি সাথে 60 ওয়াটের ফাস্ট চার্জিং, ইট ইজ আ ভেরি গুড পয়েন্ট। আমার মনে হয় না টেকনো স্পার্ক সিরিজে এইরকম ব্যাটারি এবং এইরকম চার্জিং কখনো দেখেছি। মানে ব্যাটারি থাকলেও এরকম 60 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা আগে কোনো দেখি নাই, এটি একটি ভালো পয়েন্ট। অ্যান্ড উই আর সারপ্রাইজড স্টুডিও স্পিকার সাথে NFC থাকছে। স্টুডিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি ব্যালেন্স টাইপের, NFC-ও ভালো রকম কাজ করতে পারে। তবে এই ফোনটা কেনার ক্ষেত্রে 2-3 বার ভাবতে হবে, কারণ এই বাজেটে এই ফোনের থেকে আরও অনেক ফোন, আরও অনেক ভালো ভালো মোবাইল মার্কেটে এক্সিস্ট করে। বাট আমি বলবো না যে ফোনটা একেবারেই খারাপ, মানে কেনা যায়, কিন্তু একটা কথা না বললেই নয় যে বাজারে এর থেকে ভালো ভালো ফোন এক্সিস্ট করে। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।